শিয়ালি চলে গেল রে, শিয়ালি চলে গেল। কি অলক্ষণে কাণ্ড গো, কি অলক্ষণে কাণ্ড। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল। তো আমার যে চ্যানেলটা ছিল, যে চ্যানেলে ভিডিওগুলো আসছিল কন্টিনিউ, তো সেই চ্যানেলটা আমার কোনো কারণবশত ডিলিট হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার মায়ের চ্যানেল, যে চ্যানেল তোমরা ভিডিওটা অলরেডি দেখছো। সেই চ্যানেলে এবার প্রতিনিয়ত ভিডিও আসতে চলেছে। তোমরা ওই চ্যানেলে যারা যেরকম সাপোর্ট করেছিলে, এই চ্যানেলটা সেরকম সাপোর্ট করো। তো আজকে যে ভিডিওটা হতে চলেছে, তোমরা অলরেডি টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো যে আজকে কী ভিডিও হতে চলেছে। তো আজকের ভিডিওটা তোমরা দেখো, ফুল এনজয় নাও, ঠিক আছে? মানে একদম পুরো পুজো ঠাকুর রান্না থেকে শুরু করে একদম বিসর্জন পর্যন্ত সমস্ত ভিডিওটাই 10 মিনিটের মধ্যে ভিডিওটা দেওয়া আছে। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো আর সাথে থাকো। চলো, এই যে আমরা সব ছেলেরা মিলে চলে এসেছি প্যান্ডেল করতে পাড়াতে। তো প্যান্ডেলটা হয়ে গেলে আমরা চলে যাবো সোজা ঠাকুর আনতে। হ্যালো, আমরা ঠাকুর আনতে যাচ্ছি। রাত এখন কটা বাজে? এখন 11:24। এইখানে আমরা এখন আবেগ ধরে রাখতে পারছি না। একজন দাদা ফ্ল্যাট হয়ে গেছে এইখানে অলরেডি। সব क्या देखना पड़ रहा है। বাকি আমরা সব দাঁত খেলাচ্ছি। হ্যালো ভাই, আমরা এখন যাচ্ছি লক্ষ্মীসাগর ঠাকুর আনতে মা কালী। তো আমরা আবেগ ধরে রাখতে পারছি না, রাস্তায় কোনো লোকজন নেই, তাই কোনো কাটিও করতে পারছি না। ঠিক আছে, দেখতে পাচ্ছি পুরো ফুটফুটে অন্ধকার। ঠিক আছে, তাদের সময় দেখা হচ্ছে, চলো ঠাকুর দেখায় আমার তো। চলো, একবারে ওকে দেখা হচ্ছে। আমরা এখন পেরাচ্ছি কি এটার নাম কি? শিলাবত নদী। তো আজকে ভূত চতুর্দশী, তো কোনো ভূতের দেখা পাই না, তাই ভূতের নৃত্য আমরা করতে যাচ্ছি। আমরাই ভূত আজকে। কি করে এমনি করে কি এবার কোথায়? লোক আছে। আমরা চলে আসছি লক্ষ্মীসাগরে, চলে এলাম, ঢুকে গেছি। এবার ঠাকুর আনতে যাচ্ছি। তো আমরা অলমোস্ট পৌঁছে গেছি। এবার দেখি ঠাকুর কতদূর বানানো হয়েছে, রেডি হয়েছে কিনা। এরপর নিয়ে একদম পৌঁছে যাবো আমরা নিজেদের গ্রামে। চলে এলাম এই রাতে, এখন অনেক রাত হবে, 4টাও বাজতে পারবো। ঠিক আছে, তুমি দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো, অনলাইন লাইক কমেন্ট করবে। একজনের সকাল হয়ে গেছে, একজনের আমরা সরাসরি ঠাকুর লিখতে আইছি বলছি এখন। ঠিক আছে, সকাল হয়ে গেছে, ফ্যান আছে। সরস্বতী যাও ভাই যাও। আমরা এত পাগল হয়ে গেছি, বলছি সরস্বতী ঠাকুর নিতে এসেছি। সরস্বতী জিপ বার করে নিয়েছে। আমরা পৌঁছে গেছি, এদিকে ঠাকুর রেডি আমাদের। এই যে এটা হচ্ছে মা সরস্বতী, সরি মা কালী। তোমরা আসো, দেখাচ্ছি তোমাদেরকে যে সাপগুলো, খরিশ বাচ্চাগুলো কেমন ঘুমাচ্ছে। বড় খরিশ, বড় খরিশ। এইটা দেখো, এটা দেখো খরিশ বাচ্চা ঘুমাচ্ছে। রাত হয়ে যেত না, ওদের ঘুমাতে হয়ে যেত। দেখো না কতগুলো মূর্তি নাচে নাচে আলি গেছে। এই যে স্ট্যাচু হয়ে গেছে এরকম করে। अच्छा, তো রাত এখন প্রায় 12টা বাজে। আমরা এখানে লক্ষ্মীসাগরে কালী ঠাকুর নিতে এসেছি, কিন্তু এখনো পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক অনেক প্রতিমা এখনো বাকি আছে, যেগুলো এখনো কমপ্লিট হয়নি। আর কালকেই কালী পুজো আমাদের, ঠিক আছে? আর প্রতিটা প্রতিমা একদম দুর্ধর্ষ হয়েছে, স্পেশালি এই দিকে দেখাচ্ছি আপনারা। এখনো কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? সবাই রাত জেগে একদম কাজ করছে, এখানে প্রতিমা বানানো চলছে। আরো ভেতরে অনেক প্রচুর প্রচুর প্রতিমা আছে আরো, ঠিক আছে? প্রায় এখানে এখন এখানে দেখছেন একদম হাতের যে ফিনিশিং টাচগুলো রাখা আছে এখনো ডিজাইনিং। শুধু একরকম না, শ্যামাকালী,
শ্মশান কালী, বিভিন্ন রকম কালী এখানে আছে। ওইদিকে আরো কিছু প্রতিভা আছে, ওইদিকে দেখি। আচ্ছা, যিনি বানাচ্ছেন তার নাম কি এখানে? বুদ্ধদেব লোহার, যিনি মূর্তি আমাদের বানাতে দিয়েছিলাম। দুর্ধর্ষ মূর্তি বানাই আমরা হাড়মাশাড়া থেকে, তাই আমরা এত দূরে এসে পরে রাত জেগে পরে আমরা একটা আনন্দ মধ্যেও বলা চলে, বা একটা ভালো প্রতিমা পাবো আমাদের হাড়মাশাড়া এরিয়াতে। ওনার হাতের কাজ দেখতে পাবো আমরা। দুর্গাপূজার যে মূর্তি বানানো হয় এখানে, তো সেই বুদ্ধটাকে দিয়ে আমরা ঠাকুর বানাচ্ছি। আমাদেরও প্রতিমা বাইরে রেডি হচ্ছে। আমরাও চাইবো যে তার হাতের কাজ যেন চারিদিকে, আপনারাও চাইলে আপনারাও আসতে পারেন এরকম জায়গায়, ঠিক আছে? আপনাদেরকে কন্ট্যাক্ট ডিটেলস এবং বাকি সব লোকেশন দিয়ে দেওয়া হবে ভিডিওর মধ্যে। কিন্তু এই সমস্ত প্রতিমাগুলোর মধ্যে একটা প্রতিমা সবচেয়ে সুন্দর হয়েছে, সবচেয়ে বড় এবং সবচেয়ে সুন্দর, সেটা হচ্ছে এই প্রতিমাটি। চুল লাগানো হয়নি এখনো কোনো চুল লাগানো হয়নি, কিন্তু তাও এটা দেখতে এত সুন্দর লাগছে, কারণ এর মধ্যে যে সমস্ত জিনিসগুলো ইউজ করা হয়েছে সত্যি অপূর্ব লাগছে এগুলো। এটা হচ্ছে আমাদের মূর্তি, যেটা এখন আমরা নিয়ে যাব, তাই চুল লাগানো হচ্ছে এটার মধ্যে, বাকি জাস্ট ফিনিশিং টাচ দেওয়া হচ্ছে। সত্যি অপূর্ব কাজ। যা করিস ওই দেখো লড়ছিও বটে। যাওয়ার সময় আমরা এনজয় করতে করতে যাবো, ঠিক আছে? একটু কোনো ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা দেখো, অবশ্যই এনজয় হবে। চলো, আমাদের এখানে ঠাকুর তোলা হচ্ছে, এবার আমরা বেরিয়ে পড়বো। আচ্ছা, সাবধানে তো এখানে পেমেন্ট করা হচ্ছে। আচ্ছা দাদা, যদি এখানে অর্ডার দেওয়া হয় তাহলে আমাদের কিভাবে কন্ট্যাক্ট করতে হবে আপনাদেরকে, আর কোথায় আসতে হবে? এখানে আসতে হবে লক্ষ্মীসাগরে। লোকেশন কোন জায়গায় এটা? একদম আচ্ছা। তো এখানে নাম্বারটা একটু বলে দাও তাহলে। 9547182944। ঠিক আছে, ডেসক্রিপশন বক্সে থাকবে আপনাদের জন্য কন্ট্যাক্ট ডিটেইলস। আমরা গাড়ি চলো, আমার গাড়ি ছেড়ে দিচ্ছে, আমরা বেরিয়ে পড়বো। চলো চলো রেডি টু ডিপারচার। আমরা ঠাকুর নিয়ে অলরেডি বেরিয়ে পড়েছি, ঠিক আছে? এই লোহারপাড়া থেকে বেরিয়ে গেলাম লক্ষ্মীনগর থেকে। এবারে অলরেডি রাত এখন বাজছে 2:30 বাজছে, মানে মোটামুটি পৌঁছাতে মোটামুটি 3টা, 3টা 3:30। তো তোমরা দেখতে থাকো, ঠাকুরটা নামাবো, তারপরে আবার দেখা হচ্ছে কালী পূজার দিনে, ঠিক আছে? তো চলো, ঠাকুরটাকে একদম ঠিকভাবে ধরে পরে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের, ঠিক আছে? ঠাকুরটা ফেটে যেতে পারে, কাল পূজা বন্ধ হয়ে যেতে পারে। এখানে দা ধরে আছে, ওখানে ভাইরে ধরে আছে, আর ওইদিকে যেটা শিয়াল বাচ্চা ধরে আছে সেটা দেখাবো। তো আমরা এবার সাবধানে যাবো, ঠিক? জয় মা, জয় মা, জয় মা কালী, জয় জয় মা। আমরা চলে এলাম এখন হাড়মাশাড়াতে, ঠিক আছে? ঠাকুরটা এখান থেকে নামিয়ে ওইখানে কি প্রকট The next day. সকালবেলায় সেরকম কোনো কাজ থাকেনি বলে আমরা হরিমেলার জিনিসপত্রগুলো নিয়ে এমনি বাজাচ্ছিলাম আর কি। তো তোমাদেরকে এখানকার প্যান্ডেলটা সকালবেলায় কীরকম দেখতে লাগছে এবং রাত্রেবেলায় কীরকম দেখতে লাগছে সেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই, চলো। hours later.
later. তো দেখতে দেখতে পুজো শুরু হয়ে গেছে এবং আমরা দাঁড়িয়ে আছি বকুল গাছের তলাতে, আর ওখানে পণ্ডিত মশাই আরতি করছে। গ্রামের পূজা শেষ হওয়ার সাথে সাথে আমরা চলে আসি কলি গ্রামে, যেখানে বাঁকুড়া জেলার সবথেকে বড় মা কালীর প্রতিমা তৈরি করা হয়েছে। কলি থেকে বেরিয়ে আমরা চলে এলাম একবার আড়ালি ঠাকুরটা দেখতে। তারপর গ্রামে এসে দেখি যে এখানে নাচ টাচ হচ্ছে। The next day. তারপরের দিন সকালে পুজো হয়ে আমরা এখন যাচ্ছি ঘট বিসর্জন করতে বামুনে। PM. Day 2, Day 3, Day 4. তো দেখতে দেখতে 4 দিন পেরিয়ে গেল এবং মাকে বরণ করা হচ্ছে, মাকে বিসর্জন দেওয়া হবে এবার। নাচ টাচের পর এখন যাচ্ছি বামুন ঠাকুর বিসর্জন দিতে। রাত 12টা বাজে এখন। আর এখানে একটা দাদা শিয়ালটাকে তুলে নিয়ে ছোড় দিয়েছে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এবার থেকে এই চ্যানেলেই নতুন নতুন ভিডিও আসবে, তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।